আজ ৭ই জানুয়ারি বুধবার ২০২৬। এবার কেটে যেতে শুরু করেছে কুয়াশা বেল্টের প্রভাব, তবে এর মধ্যেই আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। গতকাল থেকেই শুরু হয়েছে নতুন শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের ভয়ানক পরিস্থিতি বিরাজমান রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিধ্বংসী নিম্নচাপ, যার প্রভাবে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। উত্তরের হিমালয় থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে কনকনে ঠান্ডা বাতাস। আজ থেকেই শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৭ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ৯ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী ৯ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটি ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, যশোর ৯.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ৭ই জানুয়ারি বুধবার আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। তীব্র ঘন কুয়াশায় নৌ চলাচল এবং যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। নদী অববাহিকা অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, যার প্রভাবে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস এবং ভয়ানক বৃষ্টিপাত হচ্ছে। তীব্র হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছে কৃষক এবং শ্রমজীবী মানুষ। সেই সাথে মানবেতর জীবনযাপন করছে ভিটে মাটিহীন রাস্তায় থাকা মানুষ ও পশু প্রাণী। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান। তীব্র ঘন কুয়াশায় অবশ্যই যানবাহন চলাচল এবং নৌ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এরপর থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে রাতে শৈত্যপ্রবাহ থাকতে পারে। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।